আজকে আমাদের আওয়ার অফ এআই এর উপর অনলাইন মিটিংয়ে যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত ছিলেন শ্রদ্ধেয় ডিউ স্যার। তাছাড়া প্রত্যেকটি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়গণ আমাদের সাথে এখনো যুক্ত আছেন। সাথে আরো যুক্ত রয়েছেন আমাদের টিম নরসিংদী অ্যাম্বাসেডর এর প্রায় সকল সদস্যবৃন্দ। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রাক্তন যারা এই টিমকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে, শ্রদ্ধেয় আহ, কাদির মিদা স্যার, মুস্তফা কামাল স্যার সহ সকলকেই শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো আমরা আজকে যে নির্দেশনা পাওয়ার অফ এআই বাস্তবায়ন করার জন্য আমরা ওই পিডিএফটা থেকে আইডিয়া নিব আমাদের কি কি করতে হবে। আর এটা করার জন্য পরবর্তীতে আমাদের সহযোগিতা প্রয়োজন হবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ওই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা আইসিটি শিক্ষক রয়েছে, তাছাড়াও আইসিটিতে ক্লাস নেন, এরকমের যদি কমপক্ষে একজন শিক্ষককে নিয়ে শ্রদ্ধেয় যারা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়গণ আছেন আপনারা যদি দায়িত্ব নেন, সেক্ষেত্রে হচ্ছে উম, আমরা অতি শীঘ্র আপনাদের কে নিয়ে এই প্রোগ্রামটা হচ্ছে বাস্তবায়ন করতে পারবো। তো আমি একবার প্রথম থেকে একটু আপনাদের সকলের সাথে শেয়ার করতে চাচ্ছি আজকে যে বিষয়টা। সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ। ওকে, আমি স্ক্রিন শেয়ার করছি। আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি, আমি মুস্তাফিজুর রহমান, আছি পাঁচদনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজে। এখন আমি নরসিংদী অ্যাম্বাসেডর টিমের পরিচালনার দায়িত্বে রয়েছি। সবাইকে ধন্যবাদ। তো আমরা প্রথমে আওয়ার অফ এআই এর জন্য, এটা মূলত হচ্ছে কানেক্টের একটি প্রোগ্রাম। আমরা যদি টিচারদের যেরকমের একটি ওয়েব পোর্টাল রয়েছে শিক্ষক বাতায়ন, ঠিক আমাদের দেশের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, সেটা হচ্ছে কানেক্ট। আমরা যদি কানেক্টে লগ ইন করি বা হচ্ছে কানেক্টে যাই, সেক্ষেত্রে আমরা গুগলে সার্চ দিলাম কানেক্ট লিখে, তাহলে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি কিশোর বাতায়ন। মূলত কিশোর বাতায়নটি হচ্ছে কানেক্ট। আমরা হচ্ছে লিঙ্কে ক্লিক করব কিশোর বাতায়নে। তো এখানে আমাদের আজকের যে প্রোগ্রাম আওয়ার অফ এআই, তো এটা হচ্ছে একটা পপ আপ এখানে চলে আসবে। একটা পপ আপ চলে আসছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা আমাদের আজকে যে প্রোগ্রাম সেখানে যেতে পারবো। যদি কারো একটু লোড হতে সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে পেজটা আর একবার রিলোড দিবেন, তাহলে এখানে আসবে। আর তাছাড়া আরো কয়েকটি উপায় রয়েছে। আমরা অন্যান্য যে পিডিএফ লিঙ্কগুলো রয়েছে অথবা আমাদের ইমেলে যে লিঙ্কগুলো পাঠানো হয়েছে সেখান থেকেও যেতে পারি। ওকে, তো আমরা এখানে ক্লিক করি পপ আপের উপর, তাহলে আমাদের site.google.com এআই এর একটি পেজে নিয়ে যাবে, ওয়েব পেজ। তো এখানে আমরা একটু নির্দেশনাটা পড়ে নেই আমাদের কি কি করতে হবে। আওয়ার অফ এআই ইন বাংলাদেশ 2026 মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের কোডিং ও প্রোগ্রামিং সম্পর্কিত কর্মসূচি আওয়ার অফ এআই বাংলাদেশ এখন এমন একটি ইভেন্ট যেখানে শিক্ষার্থীরা খেলার ছলে কোডিং সম্পর্কে জানবে এবং কোডিং করবে। আমরা জানি কোডিং মূলত লজিক সমাধানের মাধ্যমে সম্পন্ন করা হয়। এবারের কন্টেন্টগুলো আরো ভালোভাবে জানতে নিচের দেওয়া নির্দেশনাগুলো ভালোভাবে লক্ষ্য করো। এগুলো মূলত স্টুডেন্টদের জন্য নির্দেশনা। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, তিনটা ধাপ রয়েছে। শিক্ষার্থী তার সার্টিফিকেটের জন্য গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করবে। অর্থাৎ এখানে প্রত্যেক স্টুডেন্ট যখন অংশগ্রহণ করবে এই প্রোগ্রামে, তাকে একটা হচ্ছে গুগল ফর্ম ফিল আপ করতে হবে, এখানে তার তথ্যগুলো দিতে হবে। দ্বিতীয় ধাপ, শিক্ষার্থী বা শিক্ষক কোডিং এর কন্টেন্টগুলোর জন্য উল্লিখিত কোডিং এর নির্দেশনাটি ডাউনলোড করতে ক্লিক করা বাটনে ক্লিক করে নির্দেশনাটি ডাউনলোড করতে পারবে। নিচে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করলে ওই নির্দেশনাটা পেয়ে যাব। তৃতীয় ধাপ, শিক্ষার্থী আওয়ার অফ এআই এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে এবং নির্দেশনা মোতাবেক খেলার ছলে কোডিং শিখে সার্টিফিকেট অর্জন করবে। তো আমরা যখন আওয়ার অফ এআই ওয়েবসাইটে ঢুকবো, সেখানে আমাদের ভিডিও নির্দেশনা থাকবে, আমরা সেটা প্রথমে দেখে নিতে পারি। তারপর সেই নির্দেশনা অনুযায়ী হচ্ছে আমরা গেমস খেলবো, আর গেমস খেলার শেষে হচ্ছে আমরা আমাদের কোডিংটাও শেষ হয়ে যাবে, যেটা ব্লক সিস্টেমে থাকবে। আর সবশেষ হচ্ছে আমরা সার্টিফিকেট নিতে পারবো। ওকে, তো আমরা নির্দেশনাটা দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করে দেই। এখানে আওয়ার অফ এআই 2026, এখানে
আমাদের ব্রাউজারে যে ইমেল থাকবে সেটা অটোমেটিক নিয়ে নিবে। আপনারা যদি কেউ চান ইমেলটা পরিবর্তন করতে, তাহলে হচ্ছে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে অন্য যে কোনো একটা ইমেলও চাইলে দিতে পারবেন। ওকে, তো আমি এটা দিয়ে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি। তারপর এখানে আমাদের ফর্মে নাম থাকবে। আমরা টিচার যারা আছি তারা যদি রেজিস্ট্রেশন করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের নাম দিব। আর বেশিরভাগ কাজই হবে আমাদের স্টুডেন্টের নিয়ে, এই জন্য আমরা স্টুডেন্টের নাম দিব। তো এখানে নাম, নেম অথবা নাম বাংলা বা ইংলিশ দুইটাই আছে, আমরা যে কোনো একটা ইউজ করতে পারবো। এখানে আপনাদের নাম দিবেন। তাহলে আমি ফোন নাম্বারটাও দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা আরেকবার ফর্মটা দেখি কি কি ফিল আপ করলাম। শিক্ষার্থীর নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, পদবি, পদবি শিক্ষার্থী হবে, জেন্ডার, ছেলে হলে আমরা ছেলে দিব, মেয়ে হলে মেয়ে, ক্লাস, যে যে ক্লাসের জন্য ওই শিক্ষার্থীর রেজিস্ট্রেশনটা করতেছেন আমি যার নাম লিখেছি সে ক্লাস 9-এ পড়ে, এই জন্য আমি সিলেক্ট করেছি 9। এখান থেকে সবগুলা ক্লাস আছে, আপনি সিলেক্ট করতে পারবেন। ডিভিশন ঢাকা, জেলা নরসিংদী, আর ফোন নাম্বার। ওকে, এই তথ্যগুলো দেওয়ার পর আমরা হচ্ছে সাবমিটে ক্লিক করব। আর সাবমিটে ক্লিক করার সাথে সাথে তার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে এবং তার পরবর্তী ধাপে নিয়ে যাবে, যেখানে গিয়ে হচ্ছে সে আহ, তার যে গেমস ওটা হচ্ছে খেলতে পারবে। তো আমরা সাবমিটে ক্লিক করে দিলাম। ওকে, আওয়ার অফ এআই 2026, আওয়ার অফ কোড এর গেমগুলো খেলতে নিচের লিঙ্কে প্রবেশ করো। আমি একটু বড় করে আপনাদের দেখাই দিচ্ছি। তো এখানে দেখেন যে আওয়ার অফ এআই, এখন আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আমরা এখানে একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে গিয়ে হচ্ছে তারা গেমসটা খেলতে পারবে এআই এর উপরে, যেখানে এআই এর বেসিক যে প্রোগ্রামিং, যেই বেসিক ফাংশনগুলো আছে সেগুলো হচ্ছে তারা শিখতে পারবে ওই গেমস খেলতে খেলতে, পরে একটা সার্টিফিকেট অর্জন করতে পারবে। তো এভাবে তাদের জন্য 5টার মতো গেমস থাকবে, তারা প্রত্যেক স্টুডেন্ট এই 5টা করে সার্টিফিকেট অর্জন করতে পারবে। ওকে, আমি এখানে ক্লিক করে দিব এখন। আর নিচে আমরা ফর্মের কিছু তথ্য দেখতে পাচ্ছি, এগুলো এত ইম্পর্টেন্স না, আপনারা পরে দেখে নিন। ওকে, তো আমরা লিঙ্কে ক্লিক করে দিই। আর এখানে লিঙ্কে ক্লিক করার পর আমাদের যে 5টা গেমস রয়েছে, যে গেমসগুলো এআই এর উপরে, আওয়ার অফ এআই 2026, এই ওয়েবসাইটে প্রবেশ করি ও নির্দেশনায় থাকা গেমগুলো নির্দেশনা মোতাবেক খেলে সার্টিফিকেট অর্জন করি। তো এখানে প্রথম যেই গেমটা আমরা দেখতে পাচ্ছি, ডান্স পার্টি এআই এডিশন, এটা হচ্ছে 1 নাম্বার গেম, ডান্স পার্টি এআই এডিশন। তারপরে এভাবে 2 নাম্বার, 3 নাম্বার। ওকে, এখানে 4টা গেমস দেওয়া আছে, এই সবগুলো হচ্ছে শিক্ষার্থীরা শিখতে পারবে। আমি আমি প্রথমটায় যাব। প্রথমটা হচ্ছে ডান্স পার্টি। ডান্স পার্টি থেকে সে কি কি শিখতে পারবে আমরা একটু আইডিয়াটা নিয়ে নিই। যেমন হচ্ছে এই অ্যাক্টিভিটিতে ব্লক কোডিং এর মাধ্যমে সিকোয়েন্স, লুপ, ইভেন্ট, তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর যে বেসিক যে ফাংশন বা ফাংশনালিটি সেগুলা, এগুলা প্রায় প্রত্যেকটা প্রোগ্রামিং এর মধ্যে থাকে। একটু সাউন্ড হচ্ছে বেশ। ম্যাডাম, আপনাদের কো হোস্ট দেওয়া আছে কয়েকজনকে, একটু সাউন্ডগুলা যারা করতেছে একটু মিউট করে দেন। ওকে, এই অ্যাক্টিভিটিতে ব্লক কোডিং এর মাধ্যমে সিকোয়েন্স, লুপ, ইভেন্ট, তো এগুলো সম্পর্কে হচ্ছে তারা খেলতে খেলতে হচ্ছে আয়ত্ত করে নিতে পারবে এই ফাংশনালিটিগুলো। এবং মিউজিকের সাথে টাইপিং শেখানো হয়। লিঙ্ক ওপেন করে পেজ লোড হলে স্ক্রিন সাধারণত 3 ভাগে দেখা যাবে। তাহলে এগুলো আপনাদের একটু প্র্যাকটিক্যাল দেখাই দিই আমি কিরকম। তাহলে আমাদের স্ক্রিনটা যদি লোড হয়, আমাদের স্ক্রিনটা লোড হচ্ছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ডান্স পার্টি আওয়ার অফ কোডের মধ্যে ওয়ার্ম আপ। তো এখানে হচ্ছে নির্দেশনা দেওয়া আছে যে গেমটা কিভাবে খেলতে হবে, এই নির্দেশনাটা 2 মিনিটের মতো। তো প্রত্যেক স্টুডেন্টকেই বলবেন যে হচ্ছে এরকমের প্রত্যেকটা ধাপ, এখানে প্রথম যে গেমটা রয়েছে এর মধ্যে 10টা ধাপ রয়েছে। তো এই 10টা ধাপের পূর্বেই এরকমের 1, 2, 3 মিনিটের একটা ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখবে। তো চালাচ্ছি। Hi, my name is Miral Kadbi, and I'm a dancer, software developer, and creator of Illuminate. Computer science relates to creativity in numerous ways, immeasurable, really. I mean, once you have the ability to write software, you can put ideas into anything. I do it with light suits. There's so much you can do once you have the tools to write software, and the possibilities are really endless.
Over the next hour, you're going to get started with computer science by programming your own dance party. We've assembled some hit music and a team of great dancers for you to play with. You'll be using blocks of code to choose different dancers. Change your dance moves, make them respond to the music, and make them interactive. You'll see that your screen is split into three main parts. On the left is a play space. This is where your dancers will show up. The middle area is a toolbox. New blocks of code will be available in this space as you go through the lessons. The space to the right is the workspace. You can drag blocks out of the toolbox and into the workspace to build your program. ওকে, তো এখানে যে তিনটা পার্টের কথা বলছিল, প্রথমটা হচ্ছে প্লে স্পেস, যেখানে হচ্ছে যেমন একটা ক্যাট কিভাবে ডান্স করবে ফাংশন অনুযায়ী সেটা এখানে শো করবে। তারপর হচ্ছে টুল বক্স, যেটা মিডলে রয়েছে, এখানে ব্লকগুলো থাকবে, আমরা এখানে দেখতে পাচ্ছি ব্লক। এই ব্লকগুলো টেনে বা ড্র্যাগ করে আমরা হচ্ছে ডান পাশে যে ওয়ার্ক স্পেস রয়েছে সেখানে নিয়ে আসবো। তারপর আমরা রান দিলে হচ্ছে প্রোগ্রামটা চলবে। তো এইভাবে একটা প্রোগ্রামের যে প্রথম স্টেজ বা ধাপ সেটা শেষ হবে। আমরা আরেকটু কয়েক সেকেন্ড রয়েছে, একটু দেখে নিই। The instructions for each level will be up here at the top of the screen. If you need a hint, just click the light bulb. To start off, let's make a new dancer with this red block. First, drag it out of the toolbox and snap it under this orange setup block. This dancer's a cat. You can also change where the dancer appears in your play space with this. আচ্ছা, আমি এখান থেকে আরেকটু শেয়ার করতেছি যে আমরা যে মাঝখানে যে টুল বক্স ছিল সেখান থেকে হচ্ছে ড্র্যাগ করে আমাদের ওয়ার্ক স্পেসে যখন এই ব্লকটা নিয়ে আসবো, এখানে দেখেন যে মেক আ নিউ ক্যাট, এখানে ক্যাট আছে। আপনি যদি ক্যাটে ক্লিক করেন তাহলে আরো অনেকগুলো হচ্ছে আমরা এনিমেল পাবো, যেগুলোকে হচ্ছে চেঞ্জ করা যাবে। তারপর আপনার পজিশন কোথায় রাখবেন, এটা সেন্টারে আছে, আপনার চাইলে হচ্ছে টপ, বটম, লেফট, রাইট বিভিন্ন জায়গায় রাখা যাবে। আর যে নির্দেশনা কি কি করতে হবে, উপরে ইনস্ট্রাকশন অংশ, এখানে হচ্ছে নির্দেশনাটা দেওয়া থাকবে যে কি কি করতে হবে। তবে এই ইনস্ট্রাকশনটা ইংলিশে লেখা, খুব ইজি ইংলিশ। যদি বুঝতে কারো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ট্রান্সলেটের সহযোগিতা নিতে পারেন, গুগল ট্রান্সলেট অথবা যে কোনো এআই ইউজ করতে পারেন, চ্যাটজিপিটি, জেমিনাই, তারপর হচ্ছে ডিপসিক, ক্লাউডি ইত্যাদি অনেকগুলো এআই আছে, ওগুলো ইউজ করতে পারেন। আর এখানে প্রত্যেকটা ধাপ যেহেতু ভিডিও আকারে দেখাই দিছে, ওটা দেখে দেখেও প্র্যাকটিস করতে পারেন। তো এভাবে একটা একটু দেখলে বাকিগুলা আশা করি পেরে যাবেন, খুব বেশি কঠিন না। স্টুডেন্টরা নিজেই পারবে, তাদের শুধু একবার দেখাই দিবেন, পরে দেখবেন যে বাকিগুলা তারাই পারে। ওকে, আমরা শেষ করি এই পার্টটা। Above the play space is the menu for picking out music. There are a ton of songs to choose from, so have fun finding your favorites. Under the play space is the run button. When you press run, you'll see the dancers from your program appear in the play space and the music will play. Try it yourself. And if you're feeling stuck, it's okay. ওকে, তাহলে আমরা নির্দেশনাটা দেখলাম। তো এই নির্দেশনাটা আমরা হচ্ছে এখানে, ওকে, আমরা একটু মিলাই দেখি নির্দেশনটা। এখানে দেখেন যে এই অ্যাক্টিভিটিতে ব্লক কোডিং এর মাধ্যমে সিকোয়েন্স, লুপ, ইভেন্ট এবং মিউজিকের সাথে টাইপিং শেখানো হয়। লিঙ্ক ওপেন করে পেজ লোড হলে স্ক্রিন সাধারণত 3 ভাগে দেখা যাবে। তো আমরা এই স্ক্রিনটাকে 3 ভাগে দেখতে পাবো। ওয়েলকাম টু ক্লিক ওকে। Ya, explícame la para mí. Ahí ven. Aún lo que একটু সবাই আনমিউট থাকি, অন্যথায় অন্যদের ডিস্টার্ব হবে শুনতে। তো 3টা পার্ট, বা আমরা প্রথম যে পার্টটা এখানে দেখতে পাচ্ছি, যেখানে হচ্ছে আমাদের প্লে পার্ট, এখানে হচ্ছে আমাদের প্রোগ্রামটা রান হবে, এখানে বিভিন্ন সিলেক্ট সং রয়েছে। আর দ্বিতীয় যেটা হচ্ছে ব্লক, আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় টুল বক্স। এখান থেকে আমরা টুলস বা ব্লকগুলো নিব। আর এই পাশে হচ্ছে ওয়ার্ক প্লেস, এই পাশে হচ্ছে টেনে আনবো, উপরে নির্দেশনা দেওয়া থাকবে। ওকে, তো আমরা দেখেন যে ডান্স পার্টি একেবারে লেভেল 1-এ আছে, এখানে হচ্ছে 10টা স্টেজ রয়েছে।
আমরা যখন এই 10টা স্টেজ ফিনিশড করব তখন হচ্ছে পরে আমরা হচ্ছে সার্টিফিকেটটা পাবো, যে স্টুডেন্ট খেলবে সে পাবে আর কি। ওকে, তো প্রথমে দেখেন ড্র্যাগ দা মেক এ নিউ, এখানে যেটা আছে ব্লক মেক এ নিউ খ্যাট অ্যাট সেন্টার, এটাকে বলছে ড্র্যাগ করার জন্য। ড্র্যাগ মানে হচ্ছে আমরা চেপে ধরে এভাবে এখানে নিয়ে আসবো। ওকে, তো নির্দেশনাটা আমি আপনাদের একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। পরে রয়েছে যে ব্লক ইনটু দ্য ওয়ার্ক পেজ, তাহলে এটাকে ট্রেনে ধরে ওয়ার্ক পেজে আনবো অ্যান্ড এবং কানেক্ট ইট, এটাকে কানেক্ট করব ইনসাইড দ্য সেট আপ ব্লক। এই যে সেট আপ ব্লকটা দেওয়া আছে এর ভিতরে, ইনসাইড, ইনসাইড মানে কি এর ভিতরে রাখবো। আমরা যদি বাইরে রাখি তাহলে কিন্তু হবে না, এরকম যদি বাইরে রাখি তাহলে কিন্তু কাজ করবে না। কোথায় নিতে হবে? ইনসাইডে। তাহলে আমরা এটাকে যে কোনো জায়গায় ড্র্যাগ, ড্র্যাগ মানে চেপে ধরে, মাউস চেপে ধরে নিব। দেখেন যে একবারে এটা হচ্ছে এর সাথে মিলে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটু নিচের দিকে বাড়তি অংশ আছে, আর এখানে উপরের দিকে একটু হচ্ছে লোয়ার অংশ আছে, যেটা এটার সাথে দিলে হচ্ছে একবারে মিলে যাবে। ওকে, এরকম। আর যখন মিলে যাবে এরকম একটা সাউন্ড হবে, স্ন্যাপ টাইপের একটা সাউন্ড হবে। ওকে, ক্লোজ, ওকে, চুজ ক্যাট অর স্লট। তাহলে এখানে আমরা এই যে ক্যাট অর স্লট দুইটা আছে, আমরা যে কোনটা চুজ করতে পারবো। আমরা ক্যাটই রাখি, তাহলে আমাদের এই যে বিড়ালটা আছে, বিড়ালের ক্যারেক্টারটা হচ্ছে এখানে ড্যান্সিং করবে। ওকে, টু ক্রিয়েট ইউর ফার্স্ট ডেন্স, তাহলে আমরা প্রথম ফার্স্ট ডেন্সটা ক্রিয়েট করার জন্য যা যা করতে বলছে আমরা সেটা করে ফেলেছি। তো স্টুডেন্টকে এভাবেই শিখাবেন, তাকে একবার শিখে দিলে দেখবেন যে বাকিগুলো সে নিজেই পারে। ওকে, ইউ ক্যান অলসো ক্লিক দ্য lightable to the left if you want more information to extra changes. Don't forget to unmute and turn your volume up to start the party. Still cannot hear anything. Click here. Okay. তো আমরা সাউন্ড গুলো হচ্ছে লাউড রাখবো যেন আমরা শুনতে পারি সাউন্ড হচ্ছে। এখানে কিছু নির্দেশনা দিচ্ছে, এগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর কাজ না, এগুলো কিছু নির্দেশনা যেগুলো হচ্ছে সাউন্ড আমরা যেন ক্লিয়ারলি শুনতে পাই ওটা। তো আমাদের এইটুকু কাজ শেষ। এখানে যেখানে সং আছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা ডিফারেন্ট টাইপস অফ সং পেয়ে যাব, চাইলে আমরা এগুলো চেঞ্জ করতে পারি ইচ্ছা মতো। ওকে, যে নির্দিষ্ট কোনো একটা দিতে হবে কোনো নির্দিষ্ট নাই, যে কোনোটা স্টুডেন্ট দিতে পারবে। তারপর আমরা রান বাটনে ক্লিক করে দেবো। ওকে, আমরা এখানে রান বাটনে ক্লিক করে দিচ্ছি। আপনি চাইলে যে আরো নির্দেশনা, যে ক্যাটের উপরে নোটিফিকেশন আসছে এখানে চাইলে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনাকে পরে কি করতে হবে সেটা বলে দিবে, যেমন ডু ইউ ওয়ান্ট টু হিট, ইয়েস, আমি হিট করতে চাই কিনা। তো আমরা হিট করার আগে এখানে আগে রান করি। Don't talk about no. It was my wedding day. Getting ready and there wasn't a Okay, আবার এখানে রিফ্রেশে ক্লিক করলে স্টপ হয়ে যাবে। আপনি চাইলে আবার চেঞ্জ করতে পারেন, মিউজিক অন্য মিউজিক দিতে পারেন। Just a young gun with a quick fuse. I was uptight, wanna let loose. I was screaming. ওকে, আমরা এখানে দিয়ে দিই ডু ইউ ওয়ান্ট টু হিট। ওকে, আমরা হিট দিয়ে দিলাম, ডু ইউ ওয়ান্ট টু প্লিজ লেভেল। পরে বলছে যে হাউ ডু আই পাস দিস লেভেল, মেক শিওর আর ডান্স অ্যাপিয়ারেন্স অন দ্য স্ক্রিন। তো আমরা বলছি যে আপনি নিশ্চিত হন যে একটা ডান্স অ্যাপিয়ারেন্স, যেমন ক্যাটটা হচ্ছে এখানে আমরা দৃশ্যমান বা অ্যাপিয়ারেন্স হয়েছে আমরা দেখেছি। তারপর দিস লেভেল অ্যান্ড আফটার 4 মেজর। ওকে, তো 4টা মেজরের কথা আমাদের বলা হচ্ছে, আমরা এগুলো আরো নেই, নিচে নিচে অ্যাড করে দেই। আর Just a young gun with a quick fuse. I was uptight, wanna let loose. I was screaming of bigger things and wanna leave my old life behind. তো দেখেন এখানে বলছে যে কংগ্রাচুলেশন ইউ কমপ্লিটেড পাজেল, অর্থাৎ আমাদের যে ফার্স্ট স্টেজ প্রথম ধাপ ছিল সেটা আমরা কমপ্লিট করেছি। আমরা চাইলে রিপ্লে করতে পারি, করবো না, আমরা কন্টিনিউ দিয়ে পরের ধাপে চলে যাবো। ডু ইউ লাইক দিস পাজেল, কেউ চাইলে লাইক দিতে পারেন। ওকে, আমি লাইক দিয়ে দিলাম, তারপর কন্টিনিউ। তাহলে আমরা দ্বিতীয় স্টেজে চলে যাবো, আমাদের প্রথম স্টেজের কাজ শেষ। এভাবে দ্বিতীয় স্টেজের আগে আবার নির্দেশনা আছে, ওটা স্টুডেন্টদের দেখাইবেন। দেখানোর পরে দ্বিতীয় স্টেজে এখানে যা যা বলছে এটা আবার এই পাশে টেনে আনবেন, রান করবেন, এগুলো চেঞ্জ করবেন। তো এইভাবে হচ্ছে আমরা 10টা পর্যন্ত যাব, আর 10টা পর্যন্ত যাওয়ার পর হচ্ছে স্টুডেন্টের নামটা আবার চাবে, তখন ওই নামটা আমরা ওখানে দিলে তার নামে একটা সার্টিফিকেট হয়ে যাবে। তো সার্টিফিকেটটা দেখতে কেমন হয় আমরা একটু একটা সার্টিফিকেট দেখাই দিই আপনাদের। ডাউনলোডে একটা সার্টিফিকেট আছে। ওকে,
তো এরকম একটা সার্টিফিকেট একটা গেমের জন্য পাবে। সে যদি 4টা বা 5টা খেলে তাহলে সবগুলোর জন্য আলাদা আলাদা সার্টিফিকেট পাবে। সার্টিফিকেট অফ completion. This certificate is awarded to Maisha Rahman Adiba for successful completion of the hour of AI and demonstrating an understanding of the basic concept of artificial intelligence. তাহলে এরকম একটা করে সার্টিফিকেট পাবে। তো ওই সার্টিফিকেটগুলো চাইলে পরবর্তীতে সে যে কানেক্ট আছে তাদের যে কিশোর বাতায়ন ওইখানে অ্যাড করে দিতে পারবে। ওকে। আর আরেকটা বিষয় যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে চাইলে হচ্ছে আমরা ওই স্টুডেন্টের নামে এখানে সাইন ইনে ক্লিক করে সাইন ইন না, প্রথমে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আমরা চাইলে একটা অ্যাকাউন্ট করে নিতে পারি। তাহলে যে কোনো সময় সে যদি পরবর্তীতে ঢুকে তাহলে তার আগের কাজগুলো, যেমন আমি এখন 2টা স্টেপে আছি, পরবর্তীতে আমি যদি একদিন পরে ঢুকি এখান থেকে আমি বাকিগুলো করতে পারবো। এই জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। এখানে ক্রিয়েট ইউর ফ্রি অ্যাকাউন্ট। আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, তাহলে স্টুডেন্ট যদি হয় তাহলে এখানে ক্লিক করবে, আর টিচারের জন্য হলে এখানে ক্লিক করতে হবে। তো এখানে সাইন আপে ক্লিক করে দেই। তো এখানে কয়েকটা অপশন আছে। ব্রাউজারে যে ইমেল আছে চাইলে সাইন আপ উইথ গুগল এটা দিয়ে এখানে করে নিতে পারেন, অথবা একটা ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমি একটা ইমেল দেই। ইমেলটা দেওয়া আছে মেবি কোথাও। একটা পাসওয়ার্ড দেই, আবার একই পাসওয়ার্ড দিতে হবে। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে তার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। আমরা একটা ক্লিক করি। তো দিস ইমেল ইজ অলরেডি টেকেন। তো এই ক্ষেত্রে স্টুডেন্টের আলাদা আলাদা ইমেল দিতে হবে। এই ইমেলটা হচ্ছে দেওয়া হয়েছে, আমি একটা ভিন্ন ইমেল দিই। তো প্রত্যেক স্টুডেন্টের তারা কানেক্টে আগে অ্যাকাউন্ট করছিল, অথবা অনেক স্টুডেন্টের ইমেল আছে, তো ওই ইমেল দিয়ে তারা হচ্ছে অ্যাকাউন্টগুলো করে নিতে পারবে। আমি ইমেলটা চেঞ্জ করে আবার ক্লিক করলাম। ওকে, তো আমি ইমেলটা চেঞ্জ করে দিলাম। এবার বলছে যে ফিনিশ ক্রিয়েটিং ইউর স্টুডেন্ট অ্যাকাউন্ট। আই এম এ প্যারেন্টস অর গার্ডিয়ান ইউজিং আপ অন বিহাফ অফ মাই চাইল্ড। অর্থাৎ এক্ষেত্রে স্টুডেন্টের গার্জিয়ানের যে ইমেল আছে সেই ইমেলটাও দিতে পারেন, অথবা টিচার হইলেও দিতে পারেন। তো ওই ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে যে হচ্ছে এক টিচার একজনকেই হচ্ছে ইমেলটা দিতে পারবেন আর কি, অর্থাৎ একজন স্টুডেন্টের অ্যাকাউন্ট খুলতে হেল্প করতে পারবেন। তাহলে আই এম এ প্যারেন্টস অর গার্ডিয়ান, তো আমি এখানে ক্লিক করে দেই, যেহেতু স্টুডেন্টের নিজের ইমেল না এটা। তারপর প্যারেন্ট অথবা গার্ডিয়ান ইমেল, তখন এখানে সেটা দিতে হবে। আর একটু দেখি আমরা, যদি এটা ক্লিক না করি ডিসপ্লে নেম, এখানে 2টা ধাপ। একটা হচ্ছে যে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আপনি ওই স্টুডেন্টের হয়ে আরেকটা ইমেল, যেটা আপনার ইমেল, সেটা দিতে পারেন, অথবা স্টুডেন্ট বা গার্জিয়ানের ইমেল যদি ডাইরেক্ট দিয়ে দেন তাহলে এটা ক্লিক করতে হবে না, শুধু স্টুডেন্টের নামটা দিবেন। তো এটার নামটা আমরা দিয়েছিলাম হচ্ছে সিনথিয়া আক্তার শিফা। তারপর হোয়াট ইজ ইউর এজ, তার বয়স কত, 9-এ পড়ে, বয়স আনুমানিক 14। হোয়াট ইজ ইউর জেন্ডার, জেন্ডার হচ্ছে ফিমেল। ওকে, তাহলে এই তথ্যগুলো দিয়ে দিলাম। গো টু মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তাহলে তার এই যে সিনথিয়া নামে আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন ইন হয়ে গেছে। চাইলে আবার সাইন আউট, যদি একই ল্যাপটপ দিয়ে অন্য স্টুডেন্টের কাজ করেন তাহলে কিন্তু এটা সাইন আউট করে আবার করতে হবে। এখানে সাইন আউটে ক্লিক করবেন, তাহলে সে সাইন আউট হয়ে যাবে, পরে বাকি কাজটা করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের ধাপ। তো এই কাজগুলো আপনারা করবেন। করতে গিয়ে যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি আমাদের মাধ্যমিক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাইম ভাইকে রিকোয়েস্ট করব, প্রধান শিক্ষকদের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনাদের, ওই গ্রুপে আমাদের নরসিংদী সদরের যারা আমরা অ্যাম্বাসেডর আছি তাদের ফোন নাম্বারগুলো দিয়ে দিবেন, যেন আমাদের সাথে তারা যোগাযোগ করতে পারে। আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিব না সকলের। আর
আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিবাদন জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে প্রোগ্রামটি দেখার জন্য। এখন আপনাদের যতক্ষণ সময় লাগে আমরা আছি, আপনাদেরকে যত কোশ্চেন আছে সকল কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা অ্যাম্বাসেডর যারা আছে সবাই ইনশাল্লাহ দিব। আসসালামু আলাইকুম, আপনারা যে কোনো কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি মুস্তাফিজুর রহমান স্যারকে চমৎকার একটি সেশন পরিচালনার জন্য। আর এত সুন্দরভাবে স্যার দেখিয়েছেন, আশা করি আমাদের সম্মানিত প্রধান শিক্ষক এবং আইসিটি টিচার যারা যুক্ত আছেন সবার জন্য এটা অনেক সহজ হয়ে গেছে এখন। তারপরেও আমরা প্রশ্ন শোনার জন্য আছি, স্যাররা প্রশ্ন করতে পারেন।